মেসি কিংবা রোনালদোকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার পেশা কি, এক বাক্যে উত্তর আসবে ফুটবল। কিন্তু নিউজিল্যান্ডের উত্তরে গড়ে ওঠা তাসমান সাগর পারের অকল্যান্ড সিটির ফুটবলারদের এই প্রশ্নটা করলে কিছুটা বিপাকেই পড়তে পারেন তারা। অকল্যান্ড সিটির হয়ে ফুটবল খেলেন, কিন্তু অর্থের যোগানের জন্য তাদের নিজেদের সবারই রয়েছে আলাদা পরিচয়। কেউ কাজ করেন সেলুনে, কেউ কাজ করেন কাঠমিস্ত্রি হিসেবে, কেউ বা আবার করেন রিয়েল এস্টেটের ব্যবসা। এক একজন 2 থেকে 3টা পেশাতেও জড়িত। তার পাশাপাশি ফুটবলটা তাদের জীবনের অন্যতম খোরাক। এ দলটাই মাঠে নামবে হ্যারি কেইন, জামাল মুসিয়ালা, জশুয়া কিমিখদের মতো ফুটবলারদের বিপক্ষে। বাংলাদেশের ফুটবলটা অকল্যান্ড সিটির ফুটবলারদের কাছে রীতিমতো স্বর্গ। লাল সবুজের ফুটবলাররা যেখানে বছরে আয় করেন কোটি টাকা, সেখানে অকল্যান্ড সিটির ফুটবলারদের ফুটবল থেকে নেই কোনো আয়। অথচ এই দলটা খেলছে $100 কোটি ক্লাব বিশ্বকাপে। গত বছর ওশেনিয়া চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে অকল্যান্ড সিটি। ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে তারা মুখোমুখি হবে 34 বারের জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, পর্তুগালের অন্যতম সফল ক্লাব বেনফিকা ও আর্জেন্টিনার সবচেয়ে সফল ক্লাব বোকা জুনিয়র্সের। বিখ্যাত এসব ক্লাবকে চমকে দিয়ে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন বুঝছে এখন অকল্যান্ড সিটি। এই দলের অধিনায়ক মারিও ইলিচ কাজ করেন কোমল পানীয়র একটি কোম্পানিতে। নিজেদের দৈনন্দিন জীবনের বর্ণনা দিতে গিয়ে অকল্যান্ড সিটির অধিনায়ক ইলিচ বলেন, প্রতিদিন ভোর 5টায় অ্যালার্মের সাথে ঘুম ভাঙে, 1 ঘন্টার জিম শেষে বাসায় এসে 8টার মধ্যে বের হতে হয় অফিসের জন্য। সেখান থেকে চেষ্টা করি বিকাল 5টার মধ্যে বের হওয়ার, যাতে শহর পেরিয়ে অনুশীলনে যেতে পারি। অনুশীলন শেষ করে বাসায় এসে 9টার মধ্যে ঘুমাতে হয়, পরের দিন ভোর 5টায় আবারও ওঠার জন্য। অধিনায়কের এমন সূচি বলে দেয় কতটা অক্লান্ত পরিশ্রম করে ফুটবল খেলতে হয় অকল্যান্ড সিটির ফুটবলারদের। কর্মজীবন আর ফুটবল যেখানে পরিবার থেকেও করে দিচ্ছে আলাদা, সপ্তাহে একটা দিন পরিবারকে সময় দিতে পারেন এই ফুটবলাররা। সহ অধিনায়ক অ্যাডাম মিচেল জড়িত রয়েছেন রিয়েল এস্টেটের ব্যবসায়, আর দলটির গোলরক্ষক কনর ট্রেসি কাজ করেন পশু চিকিৎসার ঔষধ কোম্পানির একটি গুদামে। যে পেশায় অপর্যাপ্ত বিশ্রামের কারণে থাকে চোট পাওয়ার সম্ভাবনা, তবুও কমেনি ফুটবলের প্রতি নিজেদের ভালোবাসা। আপাতত নিজেদের কর্মজীবন থেকে ছুটি নিয়ে স্বপ্নের চূড়ায় উঠার পালা। মেসি এমবাপ্পেরা যে মাঠ মাতাবেন সেই মাঠেই নামবে এই ফুটবলাররা। শক্তিমত্তায় খুব বড় দল না হলেও ফুটবলের প্রতি ভালোবাসাই অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে রাখবে অকল্যান্ড সিটিকে। নিজেদের স্বপ্ন পূরণের প্রথম ধাপ হিসেবে বায়ার্ন মিউনিখের মতো ক্লাবকে পাচ্ছে অকল্যান্ড সিটি। সেখানে হার জিত মুখ্য নয়, নিজেদের অবস্থানটাই জানান দিতে চাইবে মারিও ইলিচের দল।